সবাইকে স্বাগত। আজকে আপনাদের ইউজি মেডিকেল এবং ডেন্টালের যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিং প্রসেসটা দেখাবো। তো এই জন্য আমাদের গুগলে সার্চ করতে হবে WBMCC রেজিস্ট্রেশন লিখে। এটা লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটা খুলবে wbmcc.nic.in ওয়েবসাইটটা খুলে নেব। এই ওয়েবসাইটটা খুলে নেওয়ার পর ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলিং এখানে ক্লিক করব। তো প্রথমে আমরা লিস্টটা দেখে নেব যে লিস্টে কতজনের নাম রয়েছে ফার্স্ট রাউন্ডে। যে সমস্ত ক্যান্ডিডেটের লিস্টে নাম রয়েছে তারাই শুধুমাত্র চয়েস ফিলিংটা করতে পারবে। তো ফার্স্ট রাউন্ডে 7,625 জনের নাম রয়েছে। তো এই সমস্ত ক্যান্ডিডেটগুলি শুধুমাত্র চয়েস ফিলিং করতে পারবে। তো ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর আমরা নিট ইউজি রোল নাম্বার অর্থাৎ নিটের রোল নাম্বারটা দিয়ে দেবো এবং পাসওয়ার্ডটা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা ক্যাপচা কোডটা দিয়ে দেবো, সিকিউরিটি পিন যেটা, এবং সাইন ইন করে দেবো। এবং আমরা মোবাইলে ওটিপিটা পাঠিয়ে দেবো, সেন্ড ওটিপি। মোবাইলে ওটিপি চলে আসবে এবং ওটিপিটা চলে আসার পর এখানে ইনপুট করে লগ ইন করবো। এখানে টোটাল অ্যাভেলেবেল চয়েস 50টা দেখতে পাচ্ছি, অর্থাৎ 50টা কলেজ আপনি চুজ করতে পারবেন। তাই চয়েস ফিলিংয়ে আমরা ক্লিক করব নিউ, এবং এখানে লগ ইন পাসওয়ার্ডটা দিতে হবে। লগ ইন পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে সাবমিট করব। ওকে, এবং চয়েস ফিলিং পেজটা আমাদের খুলে যাবে। তো এখানে 50টা কলেজ রয়েছে এবং এই কলেজগুলো আমাদের প্রথমে যেটা সব থেকে পছন্দ বেশি সেই কলেজটাকে অ্যাড করব। আমরা প্রথমে গভর্নমেন্ট কলেজগুলো অ্যাড করব। তো আমরা প্রথমে মেডিকেল পিসি মেডিকেল করলাম, তারপর ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ। আপনাদের পছন্দের মতো যে সমস্ত কলেজ রয়েছে সেই সমস্ত কলেজগুলো আগে করবেন। এখানে এমবিবিএস এবং বিডিএস দুটোরই কলেজ রয়েছে। তো যার যেটা পছন্দ, কেউ যদি শুধু এমবিবিএস করেন তো এমবিবিএস কলেজগুলো চুজ করবেন, কেউ যদি বিডিএস করেন তো বিডিএস কলেজগুলো চুজ করবেন। আবার কেউ যদি এমবিবিএস এবং বিডিএস দুটোই চয়েস করেন তো দুটোই কলেজ চুজ করবেন। আর কেউ যদি শুধুমাত্র গভর্নমেন্ট কলেজ চুজ করেন তো গভর্নমেন্ট কলেজ চুজ করতে পারেন, অথবা কেউ যদি প্রাইভেট কলেজ শুধুমাত্র চুজ করবেন তো প্রাইভেট কলেজও চুজ করতে পারেন। এটা আপনার নিজের ইচ্ছে মতো কলেজগুলো চুজ করতে হবে। তো আমি এখানে প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোই কলেজ সিলেক্ট করব। তো প্রথমে আমি গভর্নমেন্ট কলেজগুলোকে আগে রাখবো এবং পরবর্তী শেষের দিকে প্রাইভেট কলেজগুলোকে রাখবো। তো আমি প্রথমে গভর্নমেন্ট কলেজগুলোকে একে একে অ্যাড করে নিলাম এবং এরপর আমরা প্রাইভেট কলেজগুলোকে শেষের দিকে রাখবো। তো চয়েস ফিলিংটা অবশ্য নিজের ইচ্ছে মতো হতে হবে। যে সমস্ত কলেজ আপনার বেশি পছন্দ সেই সমস্ত কলেজগুলোকে আগে রাখবেন। তো আমি এখানে একে একে সমস্ত কলেজ চুজ করলাম। কেউ যদি মনে করেন আমি শুধু বিডিএসে অ্যাপ্লাই করবো অর্থাৎ ডেন্টালে, তো ডেন্টাল কলেজগুলো চুজ করবেন। অথবা কেউ যদি মনে করেন কি এমবিবিএসে শুধুমাত্র আমি অ্যাপ্লাই করবো তো এমবিবিএস কলেজগুলোকে অ্যাড করতে পারেন। তো আমি এখানে দুটো কলেজে অ্যাড করব এবং আমি এখানে সমস্ত কলেজগুলি অ্যাড করব। কেউ যদি সমস্ত কলেজ অ্যাড করতে না চান তাহলে যে কলেজগুলি পছন্দ সেই কলেজগুলি অ্যাড করবেন। তো এইভাবে আপনারা একে একে সমস্ত কলেজ অ্যাড করার পর লক করতে হবে। তো আমি এখানে সমস্ত কলেজগুলোকে অ্যাড করে দেব, একে একে অ্যাড করে দিলাম। এবং যে সমস্ত কলেজগুলো আপনার কম পছন্দ সেগুলোকে নিচের দিকে রাখবেন। তা আমি এখানে প্রাইভেট কলেজগুলোকে নিচের দিকে রাখবো। তো দেখতে পাচ্ছেন একে একে সমস্ত কলেজ আমি সিলেক্ট করলাম। চয়েস ফিলিং আপনি সমস্তটা ডিটেলসগুলো ভালোভাবে দেখে নেবেন যাতে আপনার ফার্স্ট চয়েস অর্থাৎ বেশি যে সমস্ত পছন্দ কলেজ সেগুলো যেন ওপরে থাকে। তো লাস্টের দিকে আমি সমস্ত গভর্নমেন্ট প্রাইভেট কলেজগুলোকে অ্যাড করে দিলাম এবং একবার দেখে নেব সমস্ত কলেজগুলো ঠিকঠাক অ্যাড হলো কিনা। এবং দেখে নেওয়ার পর আমরা লক চয়েস যে অপশানটা রয়েছে ওপর দিকে সেই লক চয়েসে ক্লিক করব। লক চয়েসে ক্লিক করলাম। লক চয়েসে ক্লিক করার পর আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আই এগ্রি লক মাই চয়েস এখানে ক্লিক করব এবং এখানে লগ ইন পাসওয়ার্ডটা আবার দিতে হবে লক করার জন্য। এবং এখানে বলা হয়েছে আপনি একবার লক করে দিলে আর চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। এবং লিস্টটা আপনার র্যাঙ্ক অনুযায়ী হবে। এস লক এবং ওকে সাবমিট। তাহলে আমাদের চয়েসটি লক হয়েছে। এবং প্রিন্ট লক চয়েস এখানে ক্লিক করব এবং ডাউনলোড লক চয়েস লেটার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে সেভ করে নেব এবং প্রিন্ট আউট নিয়ে নেব। তো সেভ করার পর আমরা প্রিন্ট আউট নিয়ে নেব।
তাহলে আমাদের চয়েস ফিলিংটা কমপ্লিট। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।